হেলথ ইন্স্যুরেন্সের কথা যখনই মাথায় আসে তখন আরেকটা জিনিস খুব মাথায় আসে, সেটা হচ্ছে ক্লেম। আচ্ছা, ক্লেম বেসিক্যালি কত ধরনের হয়? বেসিক্যালি দু ধরনের হয়। একটা হচ্ছে ক্যাশলেস ক্লেম, যেখানে আপনাকে কোনো টাকা পে করতে হয় না, কোম্পানি ডিরেক্টলি ক্লেমটা সেটেল করে, মানে নার্সিংহোম কর্তৃপক্ষকে টাকাটা পাঠিয়ে দেয়। সেকেন্ড আরেকটা হয় রিম্বার্সমেন্ট, যেখানে আপনি আগে খরচা করবেন, তারপরে আপনাকে সমস্ত কাগজপত্র জমা করতে হবে, জমা করে কোম্পানির কাছ থেকে ক্লেমের টাকা নিতে হবে। যদি ক্যাশলেস ক্লেম হয়, ক্যাশলেস ক্লেম পাওয়ার নিয়মটা কি? নিয়ম হচ্ছে নাম্বার ওয়ান, আপনার যদি কোনো প্ল্যান্ড ইভেন্ট হয়, মানে সাপোজ গলব্লাডার স্টোন সার্জারি হবে, ডাক্তার বলেছে যে গলব্লাডার স্টোন ধরা পড়েছে, এটাকে অপারেট করে নিতে হবে। তো আপনি কোনো একটা নার্সিং হোম থেকে করাবেন, ফিক্সড করলেন, দেখে নিলেন, সাপোজ ক্যাশলেসই আপনি পরিষেবা নেবেন, সেখানে আপনি গেলেন, যেদিনকে সার্জারি হবে তার 48 ঘন্টা আগে আপনাকে প্রি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে হবে সেই নার্সিং হোমের ক্লেম ডেস্কে গিয়ে, এবং 48 ঘন্টার মধ্যে যদি ডকুমেন্টেশন প্রপার থাকে আপনার প্রি অথরাইজেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে। প্রি অথরাইজেশন অ্যাপ্রুভাল নিয়ে রাখলে সুবিধা কি? আপনার ডিসচার্জের সময় কিন্তু সময় অনেক বেঁচে যাবে, এবং প্রি অথরাইজেশন অ্যাপ্রুভ হওয়া মানে বেসিক্যালি ধরে নিতে পারেন 40 to 50% ক্লেম অ্যাপ্রুভ হওয়ার চান্সেস হাই থেকে গেল, এবং ফাইনাল বিল যখন হসপিটাল কর্তৃপক্ষ সাবমিট করবে, ডিসচার্জটা খুব তাড়াতাড়ি হবে। আরেকটা কি হয়, এমার্জেন্সিতে যদি হসপিটালাইজ করা হয়, তাহলে নার্সিং হোমে তাকে ভর্তি করার 24 ঘন্টার মধ্যে ওই মেডিক্লেম ডেস্কে যেতে হবে, তারা সেই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে ইনফর্ম করবে। আর রিইম্বার্সমেন্ট ক্লেম হচ্ছে নার্সিং হোম থেকে ডিসচার্জ হওয়ার পর ডিসচার্জ কপি সঙ্গে যদি প্রি হসপিটালাইজেশন কিছু এক্সপেন্সেস থাকে, এবং পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস সঙ্গে পলিসি কপি এবং কেওয়াইসি রিলেটেড সমস্ত কাগজপত্র নিয়ে তারপরে কিন্তু রিইম্বার্সমেন্টের জন্য জমা করতে হয়।